আমাদের ছোট্ট সোনার কি নাম রাখলাম? ইউকে তোর বার্থ সার্টিফিকেট কিভাবে করিয়েছি? এই ধরনের অনেক প্রশ্নই আপনারা আমার থেকে জানতে চেয়েছেন। আজকে সংসারের কাজ করতে করতে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেব। হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালোই আছি। এমনিতে ইভানের স্কুল থাকে বলে আমরা তো বেশ সকাল সকালই ঘুম থেকে উঠি, তবে এখন তো আমাদের এখানে গ্রীষ্মকাল, তার জন্য সূর্যও বেশ তাড়াতাড়ি উঠে যায়। ওই এখন ধরুন 6:45 মতো বাজে, আর দেখুন না চারিদিক কত ভালো রোদ উঠে গেছে। ইভানও এখন ওর বোনের সঙ্গেই তাড়াতাড়ি উঠে পড়ে। আসলে ছোট্ট সোনা ওই 5টা নাগাদে উঠে কান্নাকাটি শুরু করে, উ করতে থাকে। তার জন্য ওকে খাওয়ানো, ওকে একটু ফ্রেশ করে দেওয়া, ওর ডাইপার চেঞ্জ করা, সমস্ত কিছু করতে করতে সকালটাও বেশ তাড়াহুড়ো করেই শুরু হয়। তার উপরে ইভানকেও আবার রেডি করি ওই স্কুলে যাওয়ার জন্য। ইভানের পাপা ওকে স্কুলে দিয়ে এলে তারপর আস্তে আস্তে আমরা দুজনে মিলে ব্রেকফাস্ট করি। ইভানকে স্কুলে যাওয়ার আগে ওই ব্রেড টোস্ট করে দিয়েছিলাম, একটু বাটার আর তার উপরে চিনি ছড়িয়ে খাইয়ে দিয়েছি। আর লাঞ্চ বক্স ও এখন মাঝে মধ্যে নিয়ে যায়, আবার মাঝে মধ্যে স্কুলের খাবারও খায়। ওই মিলিয়ে ঝুলিয়ে চলছে আর কি। যাই হোক, চলুন, এই তো এখন এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানাবো বলে। আজকে একটু স্যান্ডউইচ মতো বানাবো, তার জন্য অল্প একটু ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছুই ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। আজ দুপুরবেলা আবার মেয়েকে নিয়ে হসপিটালে যাওয়ার কথাও আছে, ওই 12:15 নাগাদ। আসলে যে জন্ডিসের জন্য ব্লাড টেস্ট হয়েছিল ওটা শেষবারের মতো আরও একবার করবে। এমনিতে যদিও দেখে বুঝতে পারছি যে জন্ডিস মনে হয় কমে গেছে। তাছাড়া কাল যখন মিডওয়াইফ এসেছিলেন ওকে দেখতে, উনিও দেখে বললেন হ্যাঁ আমারও মনে হচ্ছে যে সব কিছু ঠিক হয়ে গেছে। তবুও লাস্ট একবার আমরা ব্লাড টেস্ট করাতে চাই, যাতে কনফার্ম হতে পারবো যে হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কিনা। তার জন্যই উনি হসপিটালে ফোন করে সমস্ত কিছু বুক করে দিয়েছেন, আর আমাদের বলেছেন 12:15 নাগাদ হসপিটালে গিয়ে ব্লাড টেস্ট করিয়ে নেওয়ার জন্য। তারপরে জেনারেল যে চেক আপগুলো হয়, মানে ওর হাইট মাপা, ওয়েট মাপা, সেগুলো তো হবেই। আর এই কিছুদিন আগে ওর তো ওয়েটটাও বেশ কিছুটা পড়ে গিয়েছিল, যদিও সেটা নর্মাল জানতাম, তবুও আর একবার চেক হলে আমাদেরও মনের দিক থেকে অনেকটা শান্তি পাই। ছোট্ট সোনা, ছোট্ট বাচ্চা, ওর যখন কিছু হয় তখন মা বাবার মনের যে কী অবস্থা হয় সেটা তো বুঝতেই পারছেন। আর তারপরে এরকম কিছু হবে সেটা তো ভাবিনি, কারণ ইভানের হয়নি না। সবসময় মনে হচ্ছে ইভানের যা যা হয়েছে তাই তাই হবে। তবে প্রতিটা বাচ্চাই তো আলাদা, তাদের সমস্ত কিছুই আলাদা আলাদা হবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমার তো মন মানছেই না। আমি সবসময় কেন জানি না ইভানের সঙ্গেই ওকে কম্পেয়ার করে ফেলছি। এদিকে দেখুন, কথা বলতে বলতে এখানে ব্রেড আর আলু সিদ্ধ করেছিলাম, তার সঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ যেগুলো টুকরো টুকরো করে কেটেছি ওগুলো একটু গোলমরিচের গুঁড়ো, নুন, তারপরে জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নিয়ে ব্রেডের উপরে দিয়ে দিয়েছি। তার উপরে দিয়েছি একটা চিজের টুকরো, আর তার উপরে আর একটা ব্রেড দিয়ে এই যে আলু মাখাটা আবার দিয়ে দিচ্ছি। তার উপরে আবার একটা চিজ দিয়ে একটা ব্রেড দিয়ে দেবো। একটু ভারী মতো টিফিনটা করছি, কারণ আমরা যেহেতু খুব তাড়াতাড়ি বেরোবো, আর হসপিটালটাও আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। আমার যে হসপিটালে ডেলিভারি হয়েছিল এটা সেই হসপিটালটা নয়, তবে ওই কাছাকাছি, মানে ওই সোয়ানসির দিকেই আমাদের যেতে হবে। এই যে ভালো মতো ব্রেডটাকে একদম পরপর রেখে নিয়েছি, এবার অল্প একটু কড়াতে তেল দিয়েছি। এবার এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নেব। বাটার দিলেও ভালো হতো, তবে ওই যে তেলটা দিয়ে ফেলেছি কড়াতে, তার জন্য আর চেঞ্জ করিনি। যদি অল্প একটু বাটার লাগে তাহলে এর মধ্যে দিয়ে এপিঠ ওপিঠ বেশ ভালো কড়া মতো করে ভেজে নেব। তারপর তো গরম গরম চা রয়েইছে। তো ওই সমস্ত কিছু খেয়ে আমরা আজকের মতো রেডি হয়ে বেরিয়ে পড়ব। আর এদিকে দেখুন না, আকাশটাও বেশ মেঘলা করে আসছে, আবার ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আসলে এখানের ওয়েদার একদমই আনপ্রেডিক্টেবল। ওই বৃষ্টি হলে কি হয়, একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তারপর ভাবি যে সোনাকে নিয়ে যাব, ওর যদি আবার ঠান্ডা লেগে যায়, সব কিছুই মাথার মধ্যে চলতে থাকে আর কি। যাই হোক, এই যে দেখুন স্যান্ডউইচটাকে দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর ইভানের পাপায়ের তো ছুটিও শেষ হয়ে গেছে, ও কাজে বসে গেছে, তাই চা করে নিয়ে একবারে দুজনে একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তারপর আবার ওর সমস্ত মিটিংপত্র হয়ে গেলে আমরা দুজনে মিলে একসঙ্গে বেরোবো। তারপরে আমার ছোট সোনা এখন যেহেতু খুবই ছোট, ওকে ওই 1-1.5 ঘন্টা ছাড়া ছাড়া ফিড করাতে হয়, ওর ডাইপার চেঞ্জ করতে হয়, সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম অগোছালোভাবেই দিনগুলো কাটছে।
আমরা যেখানে হসপিটালে যাব সেখানেই আমাদের বার্থ রেজিস্টার অফিসটাও রয়েছে। আসলে এখানে ইউকেতে হলে ওই আমাদের ওখানের মতোই যে কাউন্সিলের আন্ডারে হসপিটালটি থাকে সেখানকার কাউন্সিলে যে বার্থ রেজিস্টার বিভাগ থাকে সেখান থেকেই বার্থ সার্টিফিকেট কালেক্ট করতে হয়। কি করতে হবে, কি ফর্ম জমা দিতে হবে বা কীভাবে ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব সেটা তো আমাদের হসপিটাল থেকে বলেই দিয়েছিল। মানে ওর যে হসপিটাল থেকে রেড বুক দিয়েছিল বা যে সমস্ত কিছু বলা হয়েছিল যে যার মধ্যে সমস্ত কিছু লেখা রয়েছে, কখন হয়েছে, কি হয়েছে, ডিসচার্জ লেটার, তার মধ্যে একটা ফোন নাম্বারও দিয়েছিলেন। যেই ফোন নাম্বারে ফোন করে ওনারা বলেছিলেন যে ওখানে যেন আমরা কথা বলে নিই যে কবে কীরকম গেলে ওর সমস্ত বার্থ রেজিস্টার করা যাবে এবং আমরা বার্থ সার্টিফিকেটটা পাবো। তো বাড়িতে আসার পরে ইভানের পাপাই আবার ওখানে ফোন করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করে নিয়েছিল। আর জানেন তো, ভাগ্য ভালো আজকের ডেটটাই পেয়েছিলাম। তো সেখানেও অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে ওই 2টো নাগাদ। আমরা ওই 2টো কাজ একসঙ্গেই করব। আর এই তো ছোট্ট সোনাকে সুন্দর একটা জামা পরিয়ে রেডি করে দিয়েছি। আসলে এখানে যে সমস্ত দিদিরা আছে তারা সবাই ওকে দেখতে এসেছিল, অনেক গিফটও পেয়েছে। বেশ কয়েকটা ভিডিও করে রেখেছি, তবে তাড়াহুড়ো করে এডিট করতে পারছি না, তাই ওর গিফটগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। পরবর্তী কোনো একটা ভিডিওতে সমস্ত গিফট যা যাও পেয়েছে সেগুলো শেয়ার করব। আর এই তো আমরা সবাই মিলে এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ইভান তো স্কুলে আছে, আমাদের একজন বন্ধুকে বলা আছে ওর স্কুল ছুটি হয়ে যাবার পরে যেন ওকে একটু স্কুল থেকে নিয়ে নেয়। আর আমাদের 3জনের তো আসতে একটু দেরিই হবে, এখান থেকে হসপিটালে যাব, হসপিটালে সমস্ত কিছু হয়ে যাবার পরে আবার বার্থ রেজিস্টার অফিসে যাব, সেখান থেকে সব কিছু করে তারপরে বাড়ি ফিরবো। তার জন্য যদি দেরি হয় ওনাকে বলেই দিয়েছিলাম। তো যাই হোক, এখানে আমরা আস্তে আস্তে এগোচ্ছি, হাতে কিছুটা সময় নিয়েই বেরিয়েছি, কারণ ছোট বাচ্চা নিয়ে যখন বেরোচ্ছি, এমনিতে ইভানকে নিয়ে কোথাও বেরোলেও আমরা হাতে কিছুটা সময় নিয়ে বেরোই। আবার হসপিটাল বা কোনো অ্যাপয়েন্টমেন্ট যদি নির্দিষ্ট সময় অনুযায়ী দেওয়া থাকে তাহলে তো একদমই বেশি করে সময় নিয়ে বেরোই, কারণ এখানে হসপিটালে অ্যাপয়েন্টমেন্টে যে সময়টা দেওয়া থাকে তার থেকে 15 মিনিট অবধি আপনি দেরি করে যেতে পারেন। তারপরেও যদি দেরি হয় আপনার, তাহলে ওই অ্যাপয়েন্টমেন্টটা ওনারা ক্যান্সেল করে দেন। তার জন্য যখনই যেখানে যাই না কেন হাতে সময় নিয়েই বেরোই। তো এই তো আমরা সবাই মিলে এসে গেছি, এখন লিফটে করে উপরে যাচ্ছি। আর আমাদের ছোট্ট সোনাটাকে দেখুন না, কি সুন্দর ঘুমিয়ে রয়েছে, আবার মাঝে মধ্যে পুটপুট করে চেয়ে চেয়ে দেখে বাইরের দিকটা। জানি ওরা অনেকটা দেখতে পায় না, তবুও কেন জানি না ও চেয়ে থাকলে যেন মনে হয় ও সব কিছু দেখতে পাচ্ছে। এখন আমরা যে ইউনিটটাতে রয়েছি এটা হচ্ছে চাইল্ড কেয়ার ইউনিট। এখানে দেখুন দেওয়ালগুলো কত সুন্দর সুন্দর স্টিকার করা রয়েছে, কালার করা রয়েছে, আর চারিপাশে কত সুন্দর সুন্দর খেলনাও রাখা রয়েছে। বাচ্চারা এসে যাতে বোর ফিল না করে, এটা ওটা নিয়ে খেলতে পারে, একটু খুশি থাকে, তার জন্যই এই ধরনের ব্যবস্থা করা। এমনকি ওদের জন্য ছোট ছোট চেয়ার, টেবিল, প্রিটেন্ড যে সমস্ত কিচেন হয়, ট্রলি হয়, সেই সমস্ত কিছুই রয়েছে। আমি মনে মনে ভাবছি আমার ছোট্ট সোনা যখন বড় হয়ে যাবে, যখন ওকে নিয়ে হসপিটালে আসবো তখন ও আবার এইগুলো নিয়েই খেলবে। ছোট ছোট বাচ্চারা আসছে, ওগুলো নিয়ে খেলছে। ইভানের কথা যখন মনে পড়ে, ওকে নিয়ে যখন আসতাম, ও যখন একটু ছোট ছিল তখন এই সমস্ত খেলাগুলো নিয়ে খেলতো। তারপর তো এও আবার আস্তে আস্তে বড় হবে ভ্যাকসিনের জন্য বা জ্বর জ্বালা হলে, তখন তো এখানেই আসবো, ও আবার এগুলো সমস্ত কিছু নিয়ে খেলবে। আর ওর হাতটা দেখুন কি ছোট, ওর হাতগুলো দেখি আর আমার ইভানের ছোটবেলার কথা মনে পড়ে। আস্তে আস্তে ওর গায়েতে যে সাদা সাদা চামড়াগুলো ছিল সেগুলো মিলিয়ে যাচ্ছে, হাতে আবার ছোট ছোট নখও হয়েছিল, আমিও অল্প অল্প করে ঘষে ঘষে ট্রিম করে দিয়েছি। তারপরেও দেখছি পাতলা পাতলা আবার নখ হয়েছে। আর এই তো এখন ওকে নিয়ে একটু ঘুরছি, কারণ ও একটু কান্না করছিল। আবার দেখুন না, আমার কোলে উঠে খুব সুন্দরভাবে হাসছেও। ইভানের বাবা বলছে যে মা পেলে তোর আর কিছু চাই না, তাই না? আর এরই মধ্যে জানেন তো, ওর ওয়েট চেক হয়েছে, হাইট চেক হয়েছে, তারপর আমাদের এই ইউনিটটাতে এনেছে। এখানে আমরা একটু ওয়েট করব, একজন নার্স আসবে ওর পা থেকে ওই ব্লাড নিয়ে যাওয়ার জন্য। তারপরে 1 ঘন্টার মধ্যে আমাদের রেজাল্টও বলে দেবে। তো ওটা জেনে তারপরেই আমরা আবার বাড়ি ফিরবো। বাড়ি থেকে বেরিয়েছি ওই প্রায় 11টার মতো সময় হবে। তারপরে এখানে এসে ওকে একবার ফিট করিয়েছি, আর তারপরে সমস্ত ওই ওয়েট চেক করা বলুন, হাইট মাপা বলুন, এই সমস্ত কিছু করতে করতে মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো সময় চলে গেছে। এরই মধ্যে ওর তো খিদেও পেয়ে গেছে, তার জন্য ওকে ওই ব্যাগে করে ফর্মুলা মিল্ক এনেছিলাম, সেটাই 2বার খাইয়ে দিয়েছি। আর তারপর ডক্টর যখন এসেছিলেন ওর পা থেকে ব্লাড স্যাম্পেলও কালেক্ট করেছেন। যখন ব্লাড স্যাম্পেল কালেক্ট করছিল তখন তো আমি প্রায়
প্রায় কেঁদেই দিয়েছি। আসলে আমার সোনা এত ছোট, ওর ছোট্ট ছোট্ট দুটো নরম নরম পা, তার মধ্যে যখন ওই ছোট্ট নিডলটা ঢোকালো আর ও একটু করে কেঁদে উঠলো, তখনই আমার মনটা কেন জানি না ভীষণ রকম আনচাট করে উঠেছিল। যদিও যিনি নার্স ছিলেন উনি আমাকে বারবার বলছিলেন যে কিছু হবে না, অত বেশি ভয় পাওয়ার মতো কিছু নেই। আর আমার ছোট্ট সোনাও দেখছিলাম রক্ত নিচ্ছিল ঠিকই, ও বেশ ভালো মতো হাসছিল, নার্সকে রেসপন্স করছিল। যাই হোক, এই তো এখানে সমস্ত কাজ হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়বো ওই বার্থ সার্টিফিকেটের যে অফিস রয়েছে সেখানেই যাব। আমাদের সন্তান সে ছেলে হবে না মেয়ে, এটা নিয়ে আমরা কখনোই ভাবিনি। শুধু ভগবানের কাছে এটাই বলতাম, তুমি আমাকে যে সন্তানই দাও না কেন সে যেন সুস্থ হয়, স্বাভাবিক হয়। তার উপরে আমার তো অনেক বেশি কমপ্লিকেশান ছিল, তার জন্য এই সমস্ত বিষয়গুলো নিয়ে একদমই মাথা ব্যথা করিনি। অনেক চড়াই উতরাই পেয়ে আমরা আমাদের এই ছোট্ট সোনাটাকে পেয়েছি। তোকে পেয়ে আমরা যে কি ভীষণ খুশি সেটা মুখে বলে প্রকাশ করা বড়ই অদ্ভুত একটা ব্যাপার। তা সে যাই হোক, এখানে তো 20 সপ্তাহেই জেন্ডার কি সেটা বলে দেয়। তবে আমার ওই কমপ্লিকেশনের জন্য আমি 30 উইকে গিয়ে সমস্ত কিছু ঠিক হয়ে যাবার পরই আমি ওনাদের থেকে জেনে নিয়েছিলাম যে আমার একটি ছোট্ট কন্যা সন্তান হবে। আর বাড়ি ফিরে আমি আর ইভানের পাপাই ওর জন্য একটা সুন্দর নামও অনেক দিন ধরে খুঁজে খুঁজে বের করে রেখেছিলাম, যাতে বার্থ সার্টিফিকেটে সেটাই দিতে পারি। আর আমরা দুজনে মিলে আমাদের মেয়ের নাম রেখেছি আহ্নিকা। আহ্নিকা কথার অর্থ হলো প্রেয়ার অফ গড, অর্থাৎ ভগবানের প্রার্থনা, বা বলতে পারেন আমরা ভগবানের প্রার্থনা করার সময় যে গানটা গাই সেটা। তো এই তো আমরা এখন এসেছি বার্থ রেজিস্টার অফিসে। এখানে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে আমরা ওর জন্য বার্থ সার্টিফিকেটটা কালেক্ট করে নিয়েছি। এবার আস্তে আস্তে আমরা তিনজনে মিলে বাড়ি যাব। ওদিকে ইভানকেও আমার বন্ধুরা ওর বাড়িতে নিয়ে চলে এসেছে। বাড়ি যাবার পথে ইভানকে নিয়েই বাড়ি ফিরবো। আমার আহ্নিকা অর্থাৎ আমাদের মেয়ের অফিসিয়াল নাম যেরকম আহ্নিকা, সেরকম আমরা দুজনে মিলে ওর বাড়িতে ডাকার জন্য একটা নাম রেখেছি, আর সেই নামটা হলো ঋথই। আপনারা অনেকে অনেক নাম সাজেস্ট করেছেন, তার মধ্যে একজন নাম সাজেস্ট করেছিলেন তাথই, যেই নামটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। তো তাথই তো নাম রাখাটা মানে খুবই কমন হয়ে যাচ্ছিল, তার জন্য ওই থইটা নিয়েছি। আর ইভানের বাবা বলল নাম রাখবো, তো সেই দুটোই আমরা দুজনে মিলে যোগ করে ঋথই রেখেছি। আমি নাম দুটো স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, উচ্চারণ করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। কথার অর্থ হলো আদি, আর থই মানে তো আপনারা সবাই জানেন যে নৃত্যের তাল। তো আদি তাল যেটা হয়, ঋথই নামের অর্থ হলো সেটাই। তো যাই হোক, ওই যে বলছিলাম না সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আর দেখুন না যাবার পথেও জোর কদমে একদম বৃষ্টি নেমে গেছে। তো বাড়ি যাই, ইভানকেও একবারে এই ক্যাবের মধ্যেই তুলে নেব, নিয়ে তিনজনে মিলে একসঙ্গে, চারজনে মিলে একসঙ্গে বাড়ি যাব। বাড়িতে এসে আমরা ওই একটু খাওয়া দাওয়া করেছি, তারপরে ইভানকে ঘুম পাড়িয়েছি, ওকে একটু পড়াশোনা করিয়েছি। আর এই তো এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে, ইভানকে ঘুম পাড়াচ্ছি, আর এদিকে ইভানের পাপা আমাদের ঋথইকে নিয়ে ওকেও ঘুম পাড়ানোর চেষ্টা করছে। যাই হোক, চলুন আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আমার ছোট্ট সোনার নামগুলো আপনাদের পছন্দ হয়েছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদিও আরও দুটো নামও পেয়েছে, সেই দুটো পরের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ব্লগের সঙ্গে। আপনারা সবাই আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।